শহরের চাকচিক্য ছেড়ে নিজেকে গ্রামীণ পরিবেশে কখনো মানিয়ে নিতে পারবেন কি? গ্রামের পরিবেশটা কেমন লাগে অনেকের কাছে জিজ্ঞেস করলে বলে বেড়াতে যাওয়ার জন্য 2 দিন ঠিক আছে, কিন্তু সারা জীবন থাকার জন্য না। তবে আমি জানি না সারা জীবন থাকতে পারবো কি পারবো না, তবে আমার গ্রামের পরিবেশে আসলে অন্তত মনে হয় যে নিঃশ্বাসটা শান্তি মতো নিতে পারি। তো যাই হোক, আজকে আমি আমার নানি শাশুড়ির বাসায় ঘুরতে এসেছি। এখানে আসার পর যখন জানতে পারি পুকুর পাড়ে বড়ই গাছ আছে অনেকগুলো, সেটা শুনে আর লোভ সামাল দিতে না পেরে চলে আসলাম আমরা সবাই মিলে। এখানে আসতে কিন্তু আমাদের অনেক কষ্ট করে আসতে হয়েছে, অনেক চিপা চাপা গলি কাটার উপর দিয়ে। এই কষ্টটা কষ্ট মনে হয়নি যখন এতগুলো বড়ই গাছ একসাথে দেখতে পেয়েছি। বিশেষ করে এই গাছটাতে এত পরিমাণ বড়ই ধরেছিল আর নিচেই সব বড়ই ছিল, আমাদের কষ্ট করে পারতে হয়নি। সবাই মিলে অনেকগুলো করে বড়ই পারলাম। পারার পর এখন বলতেছে এটা কি দিয়ে খাবো, তো আমার দেবর বলতেছে এই দেখো এটা তার সলিউশন। আমরা ভাবছি ওষুধ নিয়ে এসেছে, পরে দেখে ওষুধের কৌটার ভিতর ঝাল লবণ নিয়ে এসেছে বড়ই দিয়ে খাওয়ার জন্য। দেন সবাই মিলে বড়ই গাছের নিচে পুকুর পাড়ে বসে থেকে বড়ই খাচ্ছিলাম আর সবাই মিলে গল্প করতেছিলাম। আজকে সারাদিন গ্রামের বাড়িতে অনেক ঘোরাঘুরি করে এরকম লাফাতে লাফাতে আমরা বাসায় চলে যাচ্ছিলাম। ওই যে আমার বাসা দূর থেকে দেখা যাচ্ছে। বাসায় এসে দেখি সবাই মিলে পিঠা বানাচ্ছিল, কুশলি পিঠা ছিল এটা। তো আমিও তাদের সাথে একটু হেল্প করতেছিলাম। আর চুলার পরে বসা মেন রিজনটা ছিল এই মাটির 3 মাথাওয়ালা চুলা। আমি কখনোই দেখিনি, আমি 2টা চুলা একসাথে দেখেছি, কিন্তু এরকম 3 চুলা একসাথে কখনোই দেখিনি। আমার কাছে পার্সোনালি গ্রামের বাড়ি এত ভালো লাগে, এখানে আসলে এখান থেকে আমার আর যেতেই ইচ্ছা করে না। মনে হয় এখানে যদি সারাটা জীবন থেকে যেতে পারতাম। তারপরে কি আর করা, বাসায় তো আসতে হবে। বাসায় এসে আমি আমার রেগুলার স্কিন কেয়ার করতেছিলাম, কারণ নানির বাসায় যে সারাদিন মেকআপ করেছিলাম কোনো স্কিন কেয়ার করতে পারিনি। বাসায় এসে আগে আমি আমার রেগুলার স্কিন কেয়ারটা করতেছিলাম। আমার স্কিন কেয়ারে সবার প্রথম স্যাফরনের এই গট মিল্ক সোপটা আমি ইউজ করে নিই। এই স্যাফরন সাবানটা কিন্তু স্কিনের জন্য অনেক ভালো। এইটা ইউজ করলে ফেস একদম ভিতর থেকে ডিপ ক্লিন করে এবং আপনার ফেসে যদি পিম্পল দাগ থেকে থাকে সেগুলো রিমুভ করে দেয়। দেন আমি ফেসটাকে ভালো করে ওয়াশ করার পরে স্যাফরনের এই সিরামটা আমি ইউজ করি। এটা একটা স্যাফরনের হোয়াইটেনিং সিরাম। এই সিরামটি ইউজ করলে আপনার ফেস ভিতর থেকে গ্লোয়িং করবে, ডিপ ময়শ্চারাইজ করবে, স্কিন হেলদি অ্যান্ড স্মুথ হয়ে যাবে। এটা ইউজ করার পর আমার এমনি মুখটা অনেক ফ্রেশ ফ্রেশ লাগতেছিল। দেন আমি রাতে শোয়ার আগে ন্যাচারাল বিউটি কেয়ার স্যাফরনের এই নাইট ক্রিমটা আমি রেগুলার ইউজ করি। যারা স্কিনটাকে একটু 1 শেড 2 শেড 3 শেড ব্রাইট করতে চাও তারা কিন্তু চাইলে এই স্যাফরনের এই নাইট ক্রিমটাও ইউজ করতে পারো। বলতে গেলে আমি অলওয়েজ স্যাফরনের ফুল কম্বো প্যাকেজটি ইউজ করি রেগুলার। আমি এটা নাইটে ইউজ করি অ্যান্ড ডে ক্রিম হিসেবে আমি স্যাফরনের ন্যাচারাল বিউটি কেয়ার স্মুথিং জেলটা ইউজ করি। আর আপনারা যদি স্কিন কেয়ারের জন্য বিশ্বস্ত কোনো প্রোডাক্ট খুঁজে না পান তাহলে কিন্তু আপনারা চাইলে এই স্যাফরনের এই কম্বো প্যাকেজটি ইউজ করে দেখতে পারেন, কারণ এটি ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি। এটি একদম কেমিক্যাল মুক্ত হোমমেড প্রোডাক্ট। তাই আপনারা যদি